বিএনপি ততক্ষণই ভালো যতক্ষণ বিএনপি জিয়াউর রহমান হাতে ছিল, যতক্ষণ বিএনপি খালেদা জিয়ার হাতে ছিল। এই দুই ব্যক্তি বিএনপির জন্য এতটা নিবেদিত প্রাণ, এবং এই বিএনপি দলের জন্য, বিএনপি দল মূলত এই জাতীয়তাবাদী আদর্শে এই দেশকে রক্ষা করার জন্য তারা যে আত্মবিসর্জন দিয়েছে বাংলার ইতিহাসে, এটা আমার তো মনে হয় যে এটা প্রত্যেকটা বইয়ে অন্তর্ভুক্ত করা উচিত যে জিয়াউর রহমান শাসনামলে তিনি কতটা সৎ ছিলেন, তিনি কতটা দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। একজন প্রেসিডেন্ট হয়েও এই যে গ্রামগুলো যে দেখতেছে না, প্রেসিডেন্ট হয়ে এই গ্রামগুলোতে এসে তিনি মানুষের জন্য কাজ করেছেন। কয়জনকে দেখছেন, কয়জন নেতাকে দেখছেন যে এই যে কাদার মধ্যে নেমে দেশের জন্য কাজ করছে? খালেদা জিয়া যদি ইন্ডিয়ার সাথে চুক্তি করতো, আজকে ক্ষমতায় খালেদা জিয়াই থাকতো, খালেদা জিয়াই সরকার গঠন করতে পারতো, খালেদা জিয়াকে এত কষ্ট করতে হতো না, জেলের ঘানি টানতে হতো না, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা লাগতো না। তারা দেশের জন্য কী না কী করেছে এটা আপনাকে বুঝতে হবে। তারপর বিএনপির নিবেদিত প্রাণ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে গুম খুন হত্যা, ইলিয়াস আলী, কাদের সিদ্দিকী, এই লোকগুলো ছিল হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। শুধুমাত্র এই লোকগুলো দেশের জন্য কথা বলে, ভারতের আধিপত্য বিরুদ্ধে কথা বলছে বলে তাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে। এখন বর্তমানে বিএনপি যার হাতে আছে তারেক রহমান, আপনি তারেক রহমানকে কীভাবে আইডেন্টিফাই করবেন? তিনি কীভাবে আপনি মনে করেন যে এই বিএনপির মধ্যে একটা দলকে তারেক রহমান লিড করতে পারবে? আমি এটা মনে করি না। কারণ একটা দলকে লিড করার জন্য যে জ্ঞানটা দরকার, যে পরিমাণ ইন্টেলেকচুয়াল পাওয়ারটা দরকার, ওটা তারেক রহমান এখনও হয়নি। আগের থেকে একটু হয়েছে, বাট আমি আপনাকে ইনশিওর করতেছি যে তারেক রহমান এই বিএনপি দলটাকে পাল্টাতে পারবে না। গত 16-17 বছর ধরে এই বিএনপির যে অবস্থা, বিএনপি কিন্তু আগে কিন্তু শেষ হয়ে যেত, আগেই ধ্বংস হয়ে যেত। শুধু টিকে আছে কার জন্য জানেন? এই যে গ্রাম অঞ্চলগুলো যে আছে না, তৃণমূল নেতাকর্মীরা আছে না, এই লোকগুলো শুধুমাত্র বিএনপিকে ভালোবাসে, শুধুমাত্র জিয়াউর রহমান খালেদা জিয়াকে ভালোবাসে। এখনও অনেক মানুষই পাবেন যারা জিয়াউর রহমান খালেদা জিয়ার জন্য, দেশের জন্য জীবন দিতে রাজি। তো এই লোকগুলোর জন্য বিএনপি টিকে আছে। এই লোকগুলো যদি আজও থাকতো না, এই যে যেসব দালাল সিনিয়র যে আছে, ফখরুল গং আছে, মির্জা আব্বাস আছে, এরপর মির্জা আব্বাস, খুসরু, শ্যামাবাদ, এগুলো যে আসতে সবগুলো ভারতের দালাল, সবগুলো এদের কাজ একটাই, যে সুবিধা ভোগ করা। আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের সাথে আঘাত করবে, হাসিনার সাথে আঘাত করবে, সুবিধা ভোগ করবে, ক্ষমতা না থাকলেও নির্বাচন করবে, ভোটে দাঁড়াবে, এমপি হবে, তখন তারাও লুটপাট, ভারতের আধিপত্যকে এরা সমর্থন করে। অর্থাৎ এদের কাজই হচ্ছে এর সুবিধা ভোগ করা। দেশের কি হবে এটা বড় কথা নয়। এই যে দেখেন না, 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে একটা বিষয় হয়ে গেছে। এদের মধ্যে কোনো লজ্জা আছে? এদের মধ্যে কোনো ন্যূনতম কোনো সিম্প্যাথি আছে জুলাই গণঅভ্যুত্থানের মানুষের জন্য? নাই। নির্বাচন। তারেক রহমানও নির্বাচন। আপনি টিকতে পারবেন? আপনি বলেন, আপনি নির্বাচন বলেন। আপনারা দেশের এখন পর্যন্ত জনগণের যে সমর্থন সেটাই অর্জন করতে পারেননি। আপনি পারবেন? আপনি দেশের এই আজকাল কয়টা লোক, আপনাদের যে চাঁদাবাজি, আপনাদের সব গুন্ডামি, গরু চোরামি, এইসব দেখে জনগণ মানে থুতু দেয়, থুতু। আমার মতো লোক শুধুমাত্র বিএনপিকে ভালোবাসত, এখনও যথেষ্ট শ্রদ্ধা করে শুধুমাত্র জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জন্য। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ইতিহাস যারা জানে তারা বিএনপিকে ভালোবাসবে। কিন্তু বর্তমানে বিএনপি যে ইতিহাস, বিএনপিকে ভালোবাসার কোনো প্রশ্ন আসে না। আর আমি তো বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বারবার করে বলি যে যদি আপনারা আপনাদের সিনিয়র নেতাদের চেঞ্জ করতে না পারেন, যদি আপনারা আপনাদের যারা ভারতীয় দালাল আছে, যারা আধিপত্যের বিরুদ্ধে কথা বলে না, তারা যদি থাকে, আপনাদের দলটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এবং পরিশেষে আপনাদের দল ধ্বংস মানে এদেশের নতুন ফ্যাসিবাদী কায়েম করা। এখন আপনারা ঠিক করেন। তাই আমি তারেক রহমান এবং বিএনপি সহ অন্যান্য সকলদের উদ্দেশ্যে বলি, আগে নিজের দলটা ঠিক করেন, নিজের দেশের আনাচে কানাচে গিয়ে জনসমর্থন অর্জন করেন, তারপর নির্বাচনের কথা বলেন। এদেশের মানুষ এখন নির্বাচনের পক্ষে না। দেশের মানুষ আগে সংস্কার চায়, আগে ফ্যাসিবাদের বিচার চায়, এরপর আমরা নির্বাচনের কথা ভাববো, এর আগে নয়।